ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বারবার পরীক্ষায় আসে। এখান থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়, কোনো বারই মিস হবে না। সেরকম একটা টপিক নিয়ে হাজির হলাম, সেটা হলো কি মৌলসমূহের শতকরা সংযুক্তি কী, এবং শতকরা সংযুক্তি থেকে একটা যৌগের আণবিক সংকেত, স্থূল সংকেত কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। তাহলে আমরা আগে জেনেছি শতকরা সংযুক্তি হলো কি একটা যৌগের 100% বা 100 ভাগের মধ্যে কোন উপাদানগুলো কোনটা কত পার্সেন্ট জায়গা দখল করে আছে তার যে পরিমাণ, তাকেই বলবো আমরা ওই যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি। এখন আসি আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি। স্থূল অর্থ কি মোটা, এখানে ব্যবহৃত হয়েছে উল্টা। এখানে স্থূল মানে কি যেটা ছোট, আর এখানে আণবিক সংকেত হলো কি প্রকৃত সংকেত। তাহলে আমরা আগে সংজ্ঞায়িতটা করব, দেন তারপর আমরা উদাহরণটা দেখব। তাহলে আমরা আগে স্থূল সংকেতের সংজ্ঞাটা দিয়ে নেই। স্থূল সংকেত কি? স্থূল সংকেত হলো একটা যৌগে উপাদান মৌলগুলো কি কি অনুপাতে আছে তার যে সংক্ষিপ্ত প্রকাশ, অনুপাত আকারে যে সংক্ষিপ্ত প্রকাশ, তাকেই বলবো আমরা ওই যৌগিক স্থূল সংকেত। আণবিক সংকেত হলো একটা যৌগে কি কি মৌল বা উপাদান পরমাণু বিদ্যমান, তার যে প্রকৃত প্রকাশ, তাকেই বলবো আমরা ওই যৌগের আণবিক সংকেত। এখন আমরা উদাহরণ দেখি আণবিক সংকেতের উদাহরণ। যেমন এটা যদি আমি লিখি C6H6, এটার নাম হলো বেনজিন। C6H12O6, এটার নাম হলো গ্লুকোজ। C2H2, এটার নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন। আমি যদি সহজ করে লিখি H2O মানে পানি, CO2 অর্থ কি কার্বন ডাই অক্সাইড, তাহলে কি এইগুলো হলো যৌগগুলো কি আণবিক সংকেত। যেমন বেনজিনে 6টি কার্বন 6টি হাইড্রোজেন আছে, এটা বেনজিন আণবিক সংকেত। গ্লুকোজের C6H12O6, এটা গ্লুকোজের আণবিক সংকেত। অনুরূপভাবে ইথাইন C2H2, ইথাইন বা অ্যাসিটিলিনের আণবিক সংকেত। H2 তে পানির আণবিক সংকেত অর্থাৎ প্রকৃত প্রকাশ। এখানে পানিতে 2টি হাইড্রোজেন, 1টি অক্সিজেন আছে, এখানে প্রকৃত প্রকাশটা এসেছে, সুতরাং এগুলো হলো আণবিক সংকেত। এখন আমরা দেখব স্থূল সংকেত। স্থূল সংকেত কি সংক্ষিপ্ত প্রকাশ। এখানে যদি আমরা বেনজিনে 6টি করে কার্বন হাইড্রোজেন আছে, তাহলে আমরা সংক্ষিপ্ত প্রকাশ মানে কি একেও 6 দ্বারা ভাগ, একেও 6 দ্বারা ভাগ, অর্থাৎ সর্বনিম্ন কি অনুপাত বিদ্যমান। তাহলে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, এটাও 1 পাবো, এটাও 1 পাবো, অর্থাৎ বেনজিনের স্থূল সংকেত পাবো আমরা C এবং H। এটা হলো তার সংক্ষিপ্ত প্রকাশ। অনুরূপভাবে গ্লুকোজের সর্বনিম্ন সংখ্যা কি আছে 6 দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করবো আমরা, তাহলে এটাকে 6 দ্বারা ভাগ করলে পাবো 1, এখানে ভাগ করলে পাবো 2, এখানে ভাগ করলে পাবো 1। তাহলে CH2O এটা হলো গ্লুকোজের স্থূল সংকেত। C2H2 একেও সর্বনিম্ন 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে পাবো ইথাইনের স্থূল সংকেত। তাহলে C2H2 কে ভাগ করলে পাবো আমরা CH। এখানে বেনজিন এবং ইথাইন দুইটারই স্থূল সংকেত কি সেম। এভাবে আমরা স্থূল সংকেতগুলো হবে কি অনুপাত আকারে সংক্ষিপ্ত প্রকাশ, এগুলো হলো কি প্রকৃত প্রকাশ। আশা করি স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ।